আজকে চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেলা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। এই মেলাটা হচ্ছে প্রতি বছরই বৈশাখ মাসে হয়, আর এখানে বিশেষত একটা খেলা হয়, কুস্তি খেলা, যেটা হচ্ছে জব্বরের বলি খেলা। এবং এই জব্বরের বলি খেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনেরও কিন্তু একটা অংশ। সেজন্যই এই শতাধিক বছরের পুরানা যে জব্বরের বলি খেলা এবং এই যে মেলা বৈশাখী, এই মেলা এবং বলি খেলা দুটোই দেখার জন্য চলে আসলাম। তো চলুন আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করি। এখন এখান থেকে মেলা শুরু হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, অনেক রকম পশরা বসে গেছে, এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। মানে এখানে হাজারে হাজারে না লাখে লাখে লাখেই হবে হয়তো, মানে প্রচুর মানুষ, সব মানুষ খুশি মনে আসছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মেলায় ঢোকার পর শারীরিক যে শক্তি, ক্ষমতা বা এনার্জির যে কমতি ছিল সেটুকুও মনে হয় চলে যাচ্ছে। সবার আনন্দ, হাসি মাখা মুখ দেখে খুব ভালো লাগছে। আপনারা ছোটবেলায় কে কে এই জিনিসটা দিয়ে খেলেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খেলেছি, আওয়াজটা কিন্তু অনেক সুন্দর। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই লাল দিঘির মাঠের কাছে। এখানে এই লাল দিঘির মাঠ, এখানে ভিড় সব থেকে বেশি, কারণ এই জব্বরের বলি খেলা এটা হচ্ছে এই মেলার প্রধান একটি আকর্ষণ। খেলার এখন উদ্বোধন হবে, এই জন্য বেলুন।
বৈশাখের সাথে কেমন যেন একটা মিল আছে। কি মিল আছে আমি তা জানি না, তবে ঐতিহ্য আছে এই বাজনা এবং এই বাজনার তালে তালে কুস্তি বা বলি খেলা। এই মজা আসলে না দেখলে উপভোগ করা যাবে না। অন্যরকম উত্তেজনা, প্রতি মুহূর্তে উত্তেজনা কাজ করে। প্রথম রাউন্ডের খেলা শেষ, এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। এটাকে বলে চ্যালেঞ্জিং পার্ট। বৈশাখ আসছে, নববর্ষ হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরেও ফাইনাল খেলা শেষ হচ্ছে না। দুজনে কেউ কাউকে ছাড়বে না, কেউ ছাড় দেয় না, কেউ কাউকে ফেলতেও পারে না। তুল কালাম, তুমুল লড়াই হচ্ছে দুইজনের মধ্যে। শেষ পর্যন্ত এখন সিদ্ধান্ত হলো মানে আর কিছু করা লাগবে না, মাটিতে ফেলতে পারলে যে ফেলতে পারবে সেই জিতে যাবে। গতবারের চ্যাম্পিয়ন জিতে গেছে এবং যে লাল লাল প্যান্ট পরেছে সে হচ্ছে দড়ি ধরেছিল, এই জন্য ফাউল ধরা হয়েছে। বলি খেলা দেখা শেষে এবার আমরা বলিরা চলে যাচ্ছি। আমাদের জাকির বলি রাস্তায় তিল ধারণের জায়গা নাই।